মাতৃপ্রতি এবং স্মৃতি প্রতিপাদ্যে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব হাতি দিবস। বনভূমি ধ্বংস ও খাদ্যের অভাব, রোহিঙ্গা ক্যাম্প এবং রেল লাইনের কারণে বন্ধ হয়ে গেছে হাতির অনেকগুলো করিডোর। খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসায় বৃদ্ধি পাওয়া হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে নানান উদ্যোগ থাকলেও নেই দৃশ্যমান অগ্রগতি। বাস্তুতন্ত্র রক্ষায় হাতির নিরাপদ আবাস নিশ্চিতের পাশাপাশি পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করার তাগিদ পরিবেশবাদীদের। সরোর আজম মানিকের রিপোর্ট। প্রকৃতির ইঞ্জিনিয়ার খ্যাত হাতির রয়েছে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে অপরিকল্পিত আগ্রাসন, চোরা শিকার আর খাদ্য সংকটে কক্সবাজারের বনাঞ্চলে কমেছে হাতির সংখ্যা। রোহিঙ্গাদের বাড়তি চাপ ও উখিয়া টেকনাফে পাহাড় কেটে আবাস নির্মাণ এবং দোহাজারী কক্সবাজার রেল লাইনের কারণে হুমকিতে হাতির অস্তিত্ব। দেশে হাতির চারণ ভূমির সংকট টাকায় পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারে চলে যাচ্ছে অনেক হাতি। অপরিকল্পিতভাবে বিভিন্ন স্থাপনার ফলে এই রোহিঙ্গা একটা বড় ধরনের সংকট, যেখানে আমাদের হাতির করিডোরটা আসলে নষ্ট হয়ে গেছে। সুতরাং আমাদের যে সম্পদ, এটাকে রক্ষা করা আমার মনে হয় আমাদের সম্মিলিত একটা প্রয়াস দরকার। খাদ্য সংকটের কারণে লোকালয়ে ছুটে আসছে হাতিদের, আর হাতিদের বনের ভেতর যাতে খাদ্য তৈরি হয় সে কারণে বন বিভাগ স্থানীয়ভাবে এখানে বেশ কিছু চারা রোপণ করেছে। এমন বাস্তবতায় হাতি মানুষ দ্বন্দ্ব নিরসন সহ পরিস্থিতি উন্নয়নে কাজ করছে বন বিভাগ। কলা গাছ আর বাঁশ তিন জাতীয় লাগানো হয়েছে, মানে হাতির জন্য। ঘটনাস্থলে পৌঁছে আমরা যে কোনো ভাবে হোক হাতিকে আমরা বনে ফিরিয়ে দিই। পর্যাপ্ত পরিমাণে হাতি খাদ্য পাই, তারা লোকালয়ে আসবে না, তাহলে হাতির মানুষ দ্বন্দ্ব নিরসন হবে। এই জন্য এই কাজগুলো আমরা স্থানীয় জনগোষ্ঠীর সহযোগিতা করে যাচ্ছি। তথ্য বলছে সকল প্রতিকূলতার মাঝেও টিকে আছে 2 শতাধিক হাতি। অবস্থা বিবেচনায় বাড়ানো হচ্ছে পাহাড়ি বনভূমি সুরক্ষা ব্যবস্থা। হাতি খাওয়ার সময় যেসব ফল বক্ষণ করে সেগুলো থেকে আবার নতুন চারা উৎপন্ন হয়। এইখানে হাতিকে বলা হয় প্রকৃতির ইঞ্জিনিয়ার। তা হাতির জন্য আমরা বিভিন্ন রেঞ্জে আমরা প্রায় 50,000-এর অধিক বাঁশের চারা লাগিয়েছি, আরো লাগানোর কাজ চলমান রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় স্থলচর প্রাণী হাতির এশীয় আর আফ্রিকান 2 প্রজাতি রয়েছে হুমকিতে। ভবিষ্যতের নিরাপদ আবাসন নিশ্চিতে হাতি রক্ষায় সার্বিক সচেতনতার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।